সবটা ধ্বংস করে দিল, শেষ করে দিল সবটা। কে ধ্বংস করে দিল, কে শেষ করে দিল কি জানি। আমরা ধ্বংস করলাম না মেজদা ধ্বংস করলো, সেটাই তো বুঝতে পারছি না। ছোট, তুই খালি আমার কথা কেন ধরছিস? সব সময় আমাকেই তো বলে যাচ্ছিস, যা যা বলছিস আমার পাশে দাঁড়িয়ে কেন? হ্যাঁ মেজদি, আমি তোমার কথাগুলো ধরছি। বেশ, কারণ তুমি মেজদার সঙ্গে যেভাবে কথা বলেছো, আমাদের সকলের সামনে মেজদার সঙ্গে যেভাবে ব্যবহার করেছো, সেটা মেনে নিতে পারছি না মেজদি, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কোনো দিন তোমাদের কোনো কথার অবাধ্য হয়নি মেজদি। বাড়ির ছোট বউয়ের মতন থাকতাম, কোনো কথাই বলতাম না। কিন্তু আজ আমি না বলে পারছি না মেজদি। তুমি আর তোমার দেওর, তোমরা দুজনে মিলে মেজদার সঙ্গে যেভাবে কথা বলেছো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মাত্র একটা দিনে মেজদার প্রতি সমস্ত সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু শেষ হয়ে গেল। কি গো বলো, সব শেষ হয়ে গেল একদিনে। ও মেজদি, তোমার দেওরেরও তো এরকম দুর্যোগ এসেছিল। ব্যাংক থেকে টাকা চুরির মতো ঘটনায় ও জড়িয়ে পড়েছিল, কিন্তু তখন তো এই পরিবারের সবাই তোমার দেওরের পাশে ছিলাম। বলো, সবাই তো ছিলাম, তখন তো এরকম ঘটনা ঘটেনি। আর আজ আমরা কেউ মেজদার পাশে দাঁড়ালাম না, কেউ দাঁড়ালাম না। আর তুমি কি করলে মেজদি? প্রথমবারেই মেজদাকে অপরাধী বানিয়ে দিলে। একটু বিশ্বাস করতে পারলে না মেজদাকে? মা, তুমি তো তাড়াতাড়ি ভুলে গেলে কত খারাপ খারাপ কথা তুমি বলেছো বাবাকে। সমস্ত দোষ আমার, বুঝতে পারছি পুরো দোষটা আমার। ছোট, সত্যি বলছি, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি বাবাকে বিশ্বাস করো না? হ্যাঁ, কি হলো, চুপ করে আছে কেন? আমি তো তোমাদের কয়েকদিন চিনি। হ্যাঁ, আর তুমি তো তোমার স্বামীকে অনেক দিন দেখে চেনো, অনেক বছর ধরে চেনো, তাও তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো না? আমি তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে বাবা এরকম কোনো অন্যায় করতে পারে না। তাহলে তুমি কেন তোমার স্বামীকে বিশ্বাস করো না? আজকে যদি কেউ তোমার ছেলের নামে আমাকে এসব কথা বলে, তাহলে কি আমি বিশ্বাস করব? কখনো করবো না, কোনোদিন করবো না। তাহলে তোমার আর তোমার স্বামীর রিলেশনশিপে তো বিশ্বাসই নেই। এ কেমন রিলেশনশিপ? এ কেমন বিয়ে? বলছি যে আমাদের মানে এখানে বাড়িতে বসে আলোচনা করতে লাভ নেই কোনো, আমাদের মেজদাকে খুঁজতে বেরোতে হবে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মেজদাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে, যেভাবেই হোক আমার মেজদাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। এতদিন আমি আর তোমার বড় বৌদি এই সংসারটাকে আঁকড়ে ধরেছিলাম, কাউকে ছাড়িনি, কাউকে কোথাও যেতে দেইনি। এই প্রথম আমার সংসারে ভাঙন ধরলো বলে বসে থাকলে তো হবে না, খুঁজে আনতে হবে আমার মেজদাকে, যেখান থেকে হোক খুঁজে আনতে হবে। যদি গিয়ে দেখো একটা অন্য সংসার, সবটাই কিন্তু অন্য, তারপরেও ফিরিয়ে আনবে তো? আচ্ছা হ্যাঁ, তুমি এই কথাটা ভেবে বসে থাকতে পারো, বসে থাকো। তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার কিছু যায় আসে না। তুমি যত বছরই সংসার করো না কেন, তোমার শেকড় এই বাড়িতে নয়, তোমার শেকড় অন্য জায়গায়। কিন্তু আমাদের শেকড় এই বাড়িতে। আমি আমার মেজদা এত খারাপ মানুষ ভাবতে পারছি না, আমার মেজদা এত অর্বাচীন, এত দায়িত্ব জ্ঞানহীন, এটা আমি মেনে নিতে পারছি না। আর আমার মেজদা যদি সত্যি এরকম কিছু করে থাকতো, তাহলে সে সোজা ভাবে কথাটা বলে যেতে পারতো। এতগুলো বছর এই বাড়িতে থাকার পরেও এই বাড়িতে আমার শেখর জন্মালো না, তাই না? হ্যাঁ, জন্মায়নি তো জন্মালে তুমি এই কথাটা বলতে পারতে না। মেঘমালা আস্তে শান্ত হও। বলছি এখন তো পরস্পরকে দোষারোপ করে লাভ নেই, একটা ভুল হয়ে গেছে, সেটা আমাদের শোধরাতে হবে যেভাবে পারি আমরা।
আমি বরং একটা কাজ করি, ড্যাডিকে আমি একটা ফোন করি। হ্যাঁ, কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় খোঁজ করতে হবে, আমি বরং ড্যাডিকে বলি। ড্যাডি না অনেক বন্ধু বান্ধব আছে জানো তো, মানে আমরা না সবাই মিলে যাই গিয়ে একটু খোঁজ খবর নি বাবা কোথায় গেল। গুনগুন, আগে মেজদার অফিসে যাই একবার, ওখানে গিয়ে একটু কথা বলে আসি নাকি? তো অফিসেও যেত না, কি দেখবে অফিসে গিয়ে আমি জানি না। তাও তো ঠিক, বাবা তো ইদানিং অফিসে যেত না। কি করবো তাহলে? মেজদার বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করবো? ও সুকল্যাণদার, বলো না, একটু বুদ্ধি দাও না, গাইড করো না। হ্যাঁ, মেজদার যারা বন্ধু বান্ধব আছে না, তাদের সাথে আমাদের একবার যোগাযোগ করা উচিত। এর সবার ফোন নাম্বার আছে তো বাড়িতে, বা বাড়ির ঠিকানা? আর থানায় একটা ডায়েরি করতে হবে আমাদের। অভিমানী মানুষ, অভিমান করে কোথায় সে চলে গেলে কিছুতেই বুঝতে পারছি না। আর কি জানো, মানে কোনো মানুষ যদি নিজে থেকে লুকিয়ে থাকতে চায়, নিজে থেকে মানে ধরা দিতে না চায়, তাহলে হয়তো কোনোদিনই তাকে খুঁজে পাওয়া যাবে না। মেঘমালা, কেঁদো না মেঘমালা, কথাটা কঠিন হলেও সত্যি। আমি যতদূর ভজনদাকে জানি, অভিমান না মিটলে ও কিছুতেই বাড়ি ফিরবে না, কিছুতেই না। কি বলছো সুকল্যাণ? কি হবে তাহলে? ছেলেটা যদি মানে আমরা যেটা ধরছি সেরকম যদি কোনো কাজ না করে থাকে, তাহলে তো অভিমান করে যদি সে অনেক দূরে চলে গিয়ে থাকে, তাকে আমরা খুঁজে পাবো কোত্থেকে? এই জীবনে এই শোক তো আমি সহ্য করতে পারবো না সুকল্যাণ। আমার সংসারে আমার ভাই বোনরা সব এক একটা শক্ত পিলার, এদের একজনকে বাদ দিয়ে তো আমার জীবন চলবে না। বড়দা, এক্ষুনি এত ভেঙে পড়বেন না, আমরা তো সবাই আছি নাকি? পটকা, তুমি একটু ভজনদার বন্ধুদের লিস্টটা আমি করে দিতে পারবে? আচ্ছা মেজবৌদি, তুমি কি জানো ভজনদা মানে কোথায় কোথায় যেতে পারে, কোনো ধারণা আছে তোমার? এই বাড়িতে প্রত্যেকটা মানুষ যা জানে আমি ঠিক তাই জানি। এমন কোনো কথা নেই যেটা এই বাড়ির কেউ জানে না, কিন্তু আমি জানি। একটা কথা আমি ঠাকুরজি তোমায় বলছি, অনেক ছোট বড় কথা তুমি আমাকে শোনালে তো, অনেক অপমান করলে। যদি সত্যি ও কোনো অপরাধ, মানে যে অপরাধের কথা আমি ভাবছি, ও না করে থাকে, আমি যেখানে আমার শিখর, আমার বাড়ি, সেখানেই চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না। মেজবাবু, এটা তুমি কি বলছো? না বড়দা, আমাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। একটা মানুষ আমার জন্য বাড়ি ছাড়া হয়ে গেছে, সেখানে শুধু তোমার একার জন্য নয় মেজ বৌদি, আমিও কালকে খাওয়ার টেবিলে মেজদাকে যা নয় তাই শুনিয়ে দিয়েছি। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি এইসব কথাগুলো আমি আমার মেজদাকে বলতে পারবো। বিচ্ছিরিভাবে অপমান করে ফেলেছি। আসলে কি বলো তো, আমি মানে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম কি হয়েছে বলো, কি হয়েছে বলো, বলছিল না তো। সেই থেকে আমার একটা বিরক্তি তৈরি হয়। আর বাড়ির বাকি সবাই মেজদাকে ভুল বুঝছিল, তাতে করেও আমি বিরক্ত হই। সেই বিরক্তি থেকে এতগুলো কথা বলে ফেলেছি। আমি মন থেকে বিশ্বাস করো রূপাঞ্জন, আমি কোনোদিন ভাবতেও পারি না যে আমার মেজদা কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে, বেপথে যেতে পারে। আমি মন থেকে বিশ্বাস করি না, আমি বলে ফেললাম এই কথাগুলো। আমার বড়দা, আমার মেজদা আমার কাছে ঈশ্বর তুল্য, ভগবানের মতো। মস্ত ভুল করে ফেলেছি। এখন কান্নাকাটি করে কি হবে পটকা? যখন তোমাকে আমি বারবার করে বলছিলাম যে বলো না এই খারাপ কথাগুলো, বলো না বলো না বলো না, তখন তো তুমি কন্টিনিউয়াসলি তো বলছিলে খারাপ কথাগুলো। এখন কেন কান্নাকাটি করছো? প্লিজ এখন তোমরা কেউ কান্নাকাটি করো না। তোমরা যদি সবাই মিলে এভাবে কান্নাকাটি করতে, আমারও কষ্ট হবে। মতি ভাই প্লিজ, পটকা প্লিজ কেঁদো না। আমাদের রেল লাইনের পেছনের রাস্তাটায় একটা লোক গাড়ি চাপা পড়েছে। শুভ, তোরা যা, পটকা যাচ্ছে। পটকা খুরকুরু খুরকুরু